হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কাকে নিয়ে কথা বলবো? ভিডিও করার না ইচ্ছে একদম হচ্ছে না, কারণ একদম ভিউজ নেই, একদম নেই। কেন যে আমার এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। ট্রেন্ডিং টপিকের ওপরই কথা বলছি। দেখো, আমি তো আমার বাইরে গিয়ে কিছু বলতে পারবো না। হ্যাঁ, এবারে বেশি হাইপার হতে পারি না নিজের জন্য, নিজের শারীরিক কারণে হাইপার হতে পারি না। আমার মনে হয় না হাইপার হয়ে ভিডিও করার মতন কিছু আছে। যাই হোক, আমি আমার মতন করে বলার চেষ্টা করি। হয়তো লোকের কাছে অব্দি পৌঁছচ্ছে না বা লোক পছন্দ করছে না। যাই হোক, কি বলবো, সেটা আমার ব্যাড লাক। লোক পছন্দ করছে না। ভিডিওসের পর ভিডিওস দিয়েই যাচ্ছি, কিন্তু ভিউজ একদম তলানিতে থেকে রয়েছে। আর চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে আজ এই মার্চের প্রথম দিক হলে 1 বছর হতে যায়। 1 বছর হয়ে গেল, আমি এখনও কমপ্লিট হলো না কিছু। এখনও কোনো কিছু চোখে দেখলাম না। বুঝতে পারলে তো? তার মধ্যে তো 2 মাস পুরো চ্যানেল বসেই নষ্ট হয়ে গেল। যাই হোক, খারাপ লাগে। এত সময় সুযোগ খুঁজি, ফাঁকফোকর খুঁজি, তার মধ্যে দিয়েও একটু সময় করে ভিডিও করি। হুম, না আমরা না ওই সেটিং ফেটিং করি না তো, তলায় তলায় সেটিং করি না, ফোন কল করে ভেতরকার খবর আনি না তো, ভেতরকার কিছু হট জিনিস তুলে আনতে পারি না তো, তাই হয়তো ভিউজ নেই। যাই হোক, তো যেটা বলা সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে তার আগে বলে দেখো, এই কালারটা এইমাত্র কিনে আনলাম। একটু বেরিয়েছিলাম বাইরে, অনেকদিন বাদে বাইরে বেরোলাম, তো এই কালারটা কিনে আনলাম, কেমন হয়েছে একটু বলো। এই অনেকদিন ধরে ভাবলাম একটু মেরুন, ওখানে দেখাচ্ছে লাল লাল, বাট এটা না ডিপ মেরুন, ডিপ মেরুন। তো অনেকদিন ধরে নেল পলিশ কেনা হচ্ছিল না, আমার একটু নেল পলিশ লিপস্টিকের শখ। যাই হোক, তো যেটা বলার, ইতিমধ্যে তোমরা ম্যান্ডির কমিউনিটি পোস্ট দেখে নিয়েছো সবাই। তো একটা লম্বা চওড়া একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং সেই কমিউনিটি পোস্টটা পুরোটাই ছিল তার মাকে নিয়ে। হ্যাঁ, আমি একটা সময় তার মাকে সাপোর্ট করেছিলাম। যখন তার মার ওই ফার্স্ট ভিডিওটা আমি দেখি, তখন আমি সাপোর্ট করেছিলাম যে চলো, একটা মানুষ তার হাজব্যান্ডের কাছ থেকে সেইভাবে সম্মান না পাওয়াটা যে কি কষ্টকর, সেটা একমাত্র সেই মহিলাই বলতে পারবে। এবং ও ম্যান্ডির বাবার সম্পর্কে ওর মা যা যা বলেছিল, আমার গিয়ে কোথাও মনে হয়েছিল যে না, একটা মেয়ে মহিলার সাংসারিক জীবনে এটা তার প্রাপ্য নয়। তো সেই জন্য আমি ম্যান্ডির মাকে সাপোর্ট করেছিলাম। তো তারপর দেখলাম ম্যান্ডির মা চ্যানেল খুলে অনেকের কাছে গেল, এবং তাদের বাড়িতে থাকলো। থাকার পরও সেই ক্রিয়েটারকেও, মানে আমি টুনি দিদাকেও পর্যন্ত ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে তুমি খুব ভালো একটা কাজ করেছো, যেখানে একটা মানুষের চ্যানেলটা এগোতে সাহায্য করছো, তার চ্যানেলটা মনিটাইজ করতে সাহায্য করছো। কারণ এরা তো আবার বেশ হাই ফাই ক্রিয়েটার, তো এরা আবার আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের পাত্তা দেয় না, তো ভিডিও দেখেনি বা যাই হোক, বাদ। কিন্তু তারপর আমি ম্যান্ডির মার যেগুলো দেখেছি, সেইগুলো আমি যে খুব, যে ম্যান্ডির মা খুব ভালো আমি সেটা বলতে পারবো না। অবশ্যই ম্যান্ডির মারও অনেক কিছু দোষ আছে। ম্যান্ডির মাকে আমি যেটুকু বুঝলাম, ম্যান্ডির মা হচ্ছে একটু ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এইসবে বেশি ভালোবাসে, যেটা তার বিবাহিত জীবনে সে যেটা পায়নি, সেটা কিন্তু সে যখন অন্য পুরুষের সঙ্গে চলে গিয়ে 12 বছর তার সঙ্গে ছিল, এবং সেখানে সে এইরকম ভালো খাওয়া, ভালো থাকা ভাবে ছিল। যখন সেখান থেকে চলে এলো, তারপর তার জীবনে আর সেই ভালো থাকা, ভালো খাওয়াটা অভাব হয়ে গেল, কিন্তু তার সেই অভ্যেসটা তো রয়ে গেছে না, তাই সে থাকতে চাইছে না। আর একটা কথা হচ্ছে, এই যে হাজব্যান্ডের যে রোগ, সেই রোগটাও উনি সেবা করতে চায়নি। ঠিক আছে, যাই হোক, দেখো আমরা যত যাই বলি না কেন, বিয়ে হয়েছে, মেয়ে আছে, সংসার ছিল, কোথাও গেলেও আমরা অনেক কিছু মন না চাইলেও আমাদের অনেক কিছু করতে হয়, কর্তব্যর খাতিরে অনেক কিছু করতে হয়। সেখানে ম্যান্ডির মা করতেই পারতো এই মানুষটির সেবা। ঠিক আছে, তো চলো, এখন কথা হচ্ছে যে এই যে ম্যান্ডি যে কমিউনিটি পোস্টটা দিল, এবং সেখানে তার মাকে অনেক কথা বললো, যে তার মা ভালো না, তার মা 12 বছর এই করেছে, তার মা সেই করেছে। দেখো, মা যে ভুলটা করেছে, সেই ভুলটা থেকে মেয়েকে দূরে রাখতে চাইছিল, কারণ কোনো মাই চাইবে না যে আমার সন্তান কোনো খারাপ জিনিসের সঙ্গে থাকুক বা তার সংসার ভেঙে যাক, কোনো মাই চাইবে না। তাই ম্যান্ডির মার জায়গায় দাঁড়ালে ম্যান্ডির মা একদম ঠিকই ছিল, যে ম্যান্ডিকে এই সম্পর্কটা থেকে দূর করতে চেয়েছিল। কিন্তু ম্যান্ডি তো ম্যান্ডি, কারণ ম্যান্ডি, সত্যি করে কথা বলতে গেলে, ম্যান্ডির জীবনে ওর বাবা মা খুব একটা ইম্পর্টেন্স রাখে না। কারণ ম্যান্ডি যেহেতু ছোটবেলা থেকে ভালো একটা পরিবার পায়নি, তো তাই সেক্ষেত্রে ওর মাথার মধ্যে একটা জিনিস ঢুকে আছে, যে পয়সা আছে তো সব আছে, আমার কাছে সব আছে। ও পয়সা দিয়ে সবকিছু জয় করতে চেয়েছে। ঠিক যেমন এখন বাবার সেবাটাও ও পয়সা দিয়েই করেছে। বাবার সেবাটা, একজন মেয়ে হয়ে একজন বাবার সেবা কিন্তু ও করেনি, ও যতই বড় বড় কথা বলুক না কেন। ঠিক আছে, তো মা যদি খারাপ হয়, তাহলে আজ ম্যান্ডি সতী সাজছে পাবলিকের কাছে, ভিউয়ার্সদের কাছে সতী সাজছে, যে আজ সে স্বামী সন্তান নিয়ে সংসার করছে। আমরা তো কম দেখিনি ইউটিউবে, আমরা তো কম দেখিনি, কম শুনিনি। হ্যাঁ, আমাদের সাথে হয়তো ম্যান্ডির পার্সোনাল যোগাযোগ নেই বা ছিল না, কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে যা যা দেখেছি এবং যা যা শুনেছি, তার থেকে একটা মানুষকে খুব ভালোভাবে বিচার করা যায়। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি যে খুব ভালো, সেটা কি বলা যায়? আজ এই কিছু মানুষ, এই ভিউয়ার্স, আজ ম্যান্ডিকে বলছে, তার কমিউনিটি পোস্টে কমেন্ট করেছে, হ্যাঁ তুমি যা করেছো ঠিক করেছো। আমি বুঝতে পারি না, এই
ভিউয়ার্সদের জন্যই না এই ক্রিয়েটারদের বদনাম তো আছেই, এবং এই ভিউয়ার্সরাই ঠিক করতে পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল। দুদিন আগে যখন ম্যান্ডির মার ওই ভিডিওটা পোস্ট হয়েছিল, তখন সবাই মিলে ম্যান্ডির মাকে সাপোর্ট করেছিল। হ্যাঁ কাকিমা তোমার অনেক কষ্ট, আমরা তোমার পাশে আছি, হ্যাঁ আছি ত্যান আছি, খুব বলেছিল। আজ আবার পুরো একদম পাল্টি খেয়ে আজকে ম্যান্ডির পাশে আছে। কেন না, ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি স্বামী সন্তান নিয়ে সংসার করছে। কেন করছে? কারণ যেই ছেলেটির সাথে ম্যান্ডির সম্পর্ক ছিল, সেই ছেলেটি তাকে তার লাইফ থেকে বের করে দিয়েছে। আর এইটা হচ্ছে ম্যান্ডির সব থেকে বড় জীবনে হার। আর সেটা ম্যান্ডি মেনে নিতে পারছে না, যে আমি কাউকে ভালোবাসলাম, তাকে মন দিয়েও ভালোবাসলাম, শরীর দিয়েও ভালোবাসলাম, পয়সা দিয়েও ভালোবাসলাম, সে আমাকে কিক মেরে বেরিয়ে গেল। এই হারটা ম্যান্ডি মেনে নিতে পারছে না, এবং ও মনে করছে ওর এই হারের পেছনে, মানে এই যে ছেলেটির কাছ থেকে ও মানে ছেলেটির সঙ্গে সম্পর্কটা যে ও কন্টিনিউ করতে পারলো না, সেইটার পেছনে ওর মা দায়ী। কিন্তু একজন এই যে প্রত্যেক ভিউয়ার্স যারা বলছো আজকে ম্যান্ডিকে যে হ্যাঁ তুমি যা করেছো একদম ঠিক করেছো, আচ্ছা বলো তো কোনো মা আছে কি যে মেয়ের সংসার ভাঙুক? কোনো মা দেখতে চায় কি? চায় না। সে মা যতই খারাপ করুক, এবং মা তার আগের লাইফ থেকে সে বুঝেছে যে সংসারে থেকেও অনেক কিছু করা যায়, করা যায় মানে বলতে চাইছি সংসারের থেকে কি নিজের মতন করে দাঁড়ানো যেত না, বা চ্যানেল খুলে দাঁড়াতো নিজের মতন করে সংসারে? কিন্তু না, ম্যান্ডির মা ভালোবাসা পেতে চেয়েছে, যেটা ম্যান্ডির বাবার কাছ থেকে ম্যান্ডির মা কখনোই পায়নি। সেই ভালোবাসা, যেই ভালোবাসাটা ম্যান্ডির মা চেয়েছে, সেই ভালোবাসাটা ম্যান্ডির মা কোনোদিনই পায়নি। সেটা অন্য একজন পুরুষের কাছে পেয়েছিল বলে আজ সেই পুরুষের হাত ধরে চলে গেছিল। তাহলে ম্যান্ডির মা যদি অন্যায় করে, অন্যায় অবশ্যই অন্যায় করেছে, কারণ তার স্বামীকে ওই রোগ অবস্থায় সে ফেলে চলে গেছে। এটা অন্যায়। দেখো যত যাই হোক, আমাদের অনেক সংসার আছে যে হয় এরকম স্বামী স্ত্রীর মিল নেই, কিন্তু ওই যে মায়া মমতা কর্তব্যর খাতিরে পড়েই থেকে যায়, যে চলো আর কি হবে, নিজের জীবনে তো শেষ করে দিলাম, চলো যে আছে তাকে আর অন্তত মনুষ্যত্বর খাতিরে তার সেবাটা করি। সেটা ম্যান্ডির মা করতে পারতো, কিন্তু করেনি। কারণ ওই যে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, হ্যাঁ ভালোবাসা, ভালোবাসা কে চায় না বলো তো? ভালোবাসা কে চায় না? ভালোবাসা যদি ম্যান্ডির মা চাওয়াটা যদি অন্যায় হয়, তাহলে তো স্যান্ডি ম্যান্ডিকে এত ভালোবাসা সত্ত্বেও ম্যান্ডি এরকম একটা সম্পর্ক জড়ালো কেন? কেন জড়ালো? কারণ স্যান্ডির ভালোবাসায় তো কোনো ফাঁক ছিল না। স্যান্ডির ভালোবাসায় তো কোনো ফাঁক ছিল না, তাহলে ম্যান্ডি কেন এরকম একটা বাচ্চা ছেলের সঙ্গে জড়ালো? কারণ সেই ভালোবাসা। আর এইখানে ম্যান্ডির যে ভালোবাসাটা শুধুমাত্র মনের ভালোবাসা ছিল না, কিছু ফিজিক্যাল নিডও ছিল, এটা মানতেই হবে। কিন্তু কথা হচ্ছে, তাহলে সেই দোষে তো দোষী ম্যান্ডিও। তাহলে ম্যান্ডি কি করে তার মাকে দোষী বলছে? কি করে? আজ ম্যান্ডি তার বাবার প্রতি যা দেখাচ্ছে, ভিডিও করতে গুরুদশা অবস্থায় যেসব বলছে, ম্যান্ডি কি মেয়ে হয়ে সেই কর্তব্যটা করেছে? মানে কর্তব্য করেছে মানে বলতে চাইছি যে পয়সা দিয়ে সবকিছু হয় না। পয়সা দিয়ে যদি সবকিছু হতো, তাহলে তো মানে এরকম বহু মানুষ আছে যে পয়সা দিল, আমি তোমার সেবা করে দিলাম। সত্যি কি পয়সা দিয়ে সেবা করা যায়? মন, আন্তরিকতা, বাবার প্রতি শ্রদ্ধা, সবকিছু রাখতে হতো। যাই হোক, আজ ম্যান্ডি অনেক বড় বড় একটা লম্বা চওড়া কমিউনিটি পোস্ট করে দিয়েছে, এবং সেখানে সে বলতে চাইছে এটাই যে হ্যাঁ, সে মানে একটা ধ্রুব সত্যি কথা এটাই যে ওইটা তার মা, ওই মহিলা তার মা, তাই ওই মহিলাকে ম্যান্ডি তার নিজের বাড়িতেও ঢুকতে দেবে না, এবং তার বাবার বাড়িতেও ঢুকতে দেবে না, এবং এবং যদি কিছু সমস্যা হয় তাহলে ম্যান্ডি আর্থিক সাহায্য করবে। পয়সার খুব গোমর, খুব গোমর পয়সা। কিন্তু আমি যতদূর জানি, আমার এই 41 বছর বয়সে আমি যতদূর জানি, পয়সা মানুষের চিরকাল থাকে না। পয়সা চিরকাল থাকে না। আজ এত পয়সার অহংকার, কাল তোমার নাও থাকতে পারে। তাই বাবাও তো অন্যায় করেছি। বাবাকে যখন ম্যান্ডি যখন অভাবের সংসার ছিল, বাবাকে যখন নিয়ে এলো, বাবা কিন্তু ম্যান্ডির সংসারে থাকাকালীনও ম্যান্ডির পেছনে তার পিসির সঙ্গে কথা বলেছে যে হ্যাঁ আমার মেয়ে আমার সব জিনিস নিয়ে নিয়েছে। তাহলে ম্যান্ডির বাবাও তো অন্যায় করেছে। তাহলে তাহলে ম্যান্ডি কেন ম্যান্ডির বাবাকে মেনে নিল, কেন মাকে মেনে নিতে পারলো না? অবশ্যই আমি বলছি না যে ম্যান্ডির মা খুব ভালো, ম্যান্ডির মার প্রচুর ভুল আছে, প্রচুর ভুল আছে। যখন ম্যান্ডির যখন ম্যান্ডির মা যেই লোকটির সঙ্গে ছিল, সেই লোকটির সঙ্গে যখন রাগারাগি করে চলে এলো ম্যান্ডির কাছে, ম্যান্ডির মা কিন্তু ম্যান্ডির বাবার কাছে ক্ষমা চেয়ে ঢুকে যেতে পারতো তার সংসারে। হ্যাঁ, একটা মানুষ তো অভিমান করবে, কারণ সে তাকে ছেড়ে চলে গেছে। তারপরে কিন্তু ম্যান্ডির বাবা ম্যান্ডির মাকে মেনে নিয়েছিল, যে ঠিক আছে চলো, শেষ বয়সে আমার থাকার কথা হয়তো ভেবেছিল। এবং অবশ্যই এখানে ইউটিউব ব্যাপারটাও ছিল, ভিউজের ব্যাপারটাও ছিল, যে এবং ম্যান্ডির বাবা হয়তো এটাও ভেবেছিল যে ভিউজও হবে, আমার দেখাশোনা করার একটা লোকও থাকবে। কারণ ম্যান্ডির বাবাও বুঝে গেছে যে তার যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে একটা সর্বক্ষণের লোক তার থাকা খুব দরকার। কারণ ম্যান্ডি তো সর্বক্ষণ তার বাবার কাছে থাকতে পারতো না, তাই না? আর একটা হচ্ছে, এই যে ম্যান্ডি এখন তার বাবাকে বলছে যে বাবার হয়ে এত কথা বলছে কেন জানো? কারণ বাবা ম্যান্ডির এই
অন্য সম্পর্কটাকে সাপোর্ট করেছিল। কারণ ম্যান্ডির বাবা স্যান্ডিকে কম বলেনি কিন্তু ভিডিওর মাধ্যমে, আমরা সবাই দেখেছি, তাই না? অনেক বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু ম্যান্ডি আজ সেইগুলো সব ভুলে গিয়ে ম্যান্ডির বাবাকে ক্ষমা করলো, কিন্তু মাকে ক্ষমা করছে না। কারণ ম্যান্ডির মা ওই যে অন্য একজন মেয়ের ওইসব সব ঝাপিয়া ঠাপিয়া এদের বাড়ি ছিল। দেখো, এই দুনিয়ায় সবাই স্বার্থ নিয়েই চলে। তো যে ম্যান্ডির মাকে তার বাড়িতে রেখেছিল, সে কি বিনা স্বার্থে রেখেছে? না, সেও তার চ্যানেলের স্বার্থেই রেখেছিল, ঠিক আছে? আর ম্যান্ডি, কি বলবো, এই যে যারা তোমরা এখন ম্যান্ডিকে বলছো যে তুমি ঠিক করেছো, যাই করেছো, হ্যান করেছো, ত্যান করেছো, যেটাই বলছো, সেটা সত্যি খুব হাসি লাগছে এই পাবলিকদের এই কথা। কারণ পাবলিকরা না কোনো দিন কোনো একটা জায়গা ঠিক থাকতে পারে না। একবার একে ঠিক বলে, একবার ওকে ঠিক বলে। হ্যাঁ, দুদিন আগে এই ম্যান্ডিকে নিয়ে পাবলিকরা ঝড় তুলে দিয়েছে। হ্যাঁ, এই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। আর এখন এখন যখন এই স্বামীর সাথে সংসার করছে, এখন আবার ম্যান্ডি খুব ভালো হয়ে গেছে, ম্যান্ডির মা হয়ে গেছে খারাপ। আর যদি স্যান্ডি যদি মেনে না নিত, কারণ ওই পুরুষটি তো সেই অর্থে বলতে গেলে পুরুষটি ম্যান্ডিকে ভালোই বাসে, স্যান্ডি ভালোবাসে, কিন্তু স্যান্ডি যেহেতু একটু কুলে টাইপ তো, আর ম্যান্ডি এত পয়সার ইনকামের তলায় স্যান্ডি চাপা পড়ে গেছে। তো স্যান্ডি চাইলেও কিছু করতে পারবে না। স্যান্ডি কি পারতো না ম্যান্ডিকে বুঝিয়ে তার শাশুড়িকে ফিরিয়ে আনতে? পারতো না? খুব ভালোভাবে পারতো, কিন্তু না, ম্যান্ডির এই জেদ এবং এই একগুঁয়েমির কাছে স্যান্ডিও হার মেনে যাচ্ছে। আমরা তো কম দেখিনি, এই ইউটিউবে তো আমরা কম দেখিনি, তারপরেও তোমরা কি করে ম্যান্ডিকে সাপোর্ট করছো? কি করে সাপোর্ট করছো এবং ম্যান্ডিকে তোমরা ভালো বলছো? এত কিছু ঘটার পরও এই পাবলিক বলছে যে ম্যান্ডি সতী, ম্যান্ডি সতী। কি কি হয়নি বলো তো? কি না সতী কেন বলছো? না, এত কিছু করার পরও ম্যান্ডি তার বরের সাথে ঘর করছে। তার কারণ, করতো না যদি ওই ছেলেটি লাথিটা না মারতো, তাহলে আজ স্যান্ডির সাথেও ঘর করতো না। আর এই ব্যাপারে আমি আরো একটা কথা বলতে চাই, যেহেতু ম্যান্ডি তার স্বামীর সাথে ফিরে সংসার করছে, তাই ম্যান্ডি আজকের ডেটে সতী হয়ে গেল। আর ঠিক এই জায়গাটায় চিনু ডিভোর্স চাইছে, তাই চিনু খারাপ হয়ে গেল, তাই চিনুকে সাপোর্ট করা যাচ্ছে না। এবং আমার কমেন্ট বক্সে এসে লোকে বলছে না চিনু পরকিয়া করেছে। তো ম্যান্ডি কি করেছে? চিনু পরকিয়া করেছে, একদম পরকিয়া করেছে। তাহলে ম্যান্ডি কি করেছে? ম্যান্ডি তো চিনুর থেকেও খারাপ জিনিস করেছে। তাহলে ম্যান্ডিকে যদি তোমরা মেনে নাও, কারণ স্বামীর সাথে সংসার করছে এখন, তাই তো? কারণ ম্যান্ডির এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। কারণ যে ছেলেটিকে মন, শরীর, টাকা দিয়ে সব কিছু দিয়ে ভালোবেসেছিল, সেই ছেলেটি পেছনে লাথি মেরে দিয়েছে। তাই আজ ম্যান্ডির কোথাও যাওয়ার জায়গা নেই, ঠিক আছে? কারণ কোনো পুরুষ বাচ্চা সমেত কাউকে নেয় না। যদি আমি জানি না এটা হয়তো একটা মোহই ছিল, কারণ এই সম্পর্কটা কতদিন টিকতো সেটারও কোনো গ্যারান্টি ছিল না। যাই হোক, আমার শুধু একটা কথাই বলার, সেটা হচ্ছে যে এই পাবলিক আজ ম্যান্ডির মাকে বলছে খারাপ, কারণ তার বাবার সেবা করেনি, বাবা সাথে ঘরে থাকেনি। এই জায়গাটা ম্যান্ডির মা ভুলই করেছে। ম্যান্ডির মা সত্যি অনেক কিছু ভুল আছে, কিন্তু ভুলটা কি, আর ম্যান্ডির মারও তো বয়স হয়েছে, ম্যান্ডির মাই বা কতদিন বাঁচবে? কতদিনই বা বাঁচবে? ওই শেষ বয়সে নয় ওই বাবার বাড়িতে মাকে থাকতে দিত, অ্যাটলিস্ট মাথার উপর ছাদটা থাকতো। সেও মরে গেলেও তো সে এমনিও ম্যান্ডিরই হতো, তাই না? কারণ ওর তো আর ভাই বোন নেই। যাই হোক, আমি শুধু এই দর্শকদের চিন্তা ভাবনা নিয়ে না আমার সত্যি কিছু বলার নেই। কারণ আজ দুদিন আগে যাকে সাপোর্ট করেছিল, আর দুদিন আগে যাকে এই নোংরা নোংরা কথা বলেছিল, যার জন্য ম্যান্ডি কমেন্ট বক্স অফ করে রাখতো, আজ তাদের চোখে ম্যান্ডি মহান, ম্যান্ডি সতী, ম্যান্ডি স্বামী সন্তানের সংসার করছে। আর ম্যান্ডির মা খুব খারাপ, তার জীবনটাও খুব একটা সুখের হয়নি কিন্তু, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগছে না এই সমস্ত নোংরামো, মানে যে নোংরামো করছে তাকে তোমরা ভালো বলছো, সত্যি ধন্য, তোমরা ধন্য। যে চোখে সামনে সবাইকে দেখিয়ে নোংরামো করছে তাকে তোমরা সতী বলছো, আর যে সত্যি সত্যি ডিভোর্স চাইছে বা এই ম্যান্ডির মা ভুল করেছে, আজ তারা খারাপ হয়ে যাচ্ছে। মানে সত্যি তোমাদের চিন্তা ভাবনাকে স্যালিউট, আর কিছু বলার নেই। চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পাশে থেকো।